হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে ফিলিপস বাইটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে গিয়ে স্নেক বাইটস প্রোফাইল নিয়ে। আমরা যদি ইউপিএসসি প্রিলিমস পিওয়াইকিউ দেখি, আমরা এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি 2010 সালের ইউপিএসসি পিওয়াইকিউতে। কিং কোবরা ইজ দ্য অনলি স্নেক দ্যাট মেক্স ইটস ওন নেস্ট, হোয়াই ডাজ ইট মেক ইটস নেস্ট? তো এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিং কোবরা। আমরা জানি ইউপিএসসি প্রিলিমস পিওয়াইকিউ কতটা ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ অ্যানালিসিস, কারণ আমাদের এখন যে স্নেক বাইট, এটা নিউজে এসছে এই কারণে, কারণ স্নেক বাইটের যে রেট সেটা কিন্তু বারবার দিন দিন রেট ইনক্রিজ হচ্ছে। সেটার পেছনে আমরা কিছু কারণ দেখে নেব, কিছু ডেটা ফ্যাক্টস দেখে নেব, এবং কিছু পেপার স্পেসিফিক কিছু কিওয়ার্ডস আছে সেগুলো আমরা দেখে নেব, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো চলো, যদি কনটেক্সট আমরা দেখি, আজ এটি আমাদের আজকে নিউজ পেপার হেডিং ছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে, ইন্ডিয়া নিডস টু ডেভেলপ র্যাপিড ভেনাম ডিটেকশন ডায়াগনস্টিক্স। কেন দরকার, কিসের জন্য দরকার, আর টাফ কলটা কিসের জন্য হয়েছে আমাদের, আর এই রিলেটেড কিছু গভর্নেন্স, ঠিক আছে, গভর্নেন্স হেলথ রিলেটেড গভর্নেন্স আমরা দেখে নেব। তো চলো প্রথমেই কনটেক্সটটা দেখে নিই না। রাইজিং স্নেক বাই ডেথ ইন কেরালা ডিউ টু অ্যান আনইউজুয়াল হট সামার ড্রাইভিং ভেনামাস স্নেকস ইন্টু হিউম্যান ইন হ্যাবিটেশনস। এখানে কিন্তু কনফ্লিক্ট আসছে কি হিউম্যান ভার্সেস ওয়াইল্ড লাইফ। এটা কিন্তু একটা এথিক্যাল একটা ডিবেট, প্লাস এটা আমাদের একটা এনভায়রনমেন্টাল একটা দিক, কি ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট। এরপর আসছে কি হোয়াই স্নেক বাইটস আর ইনক্রিজিং। কেন আমাদের যে সাপের যে বাইট সেগুলো কেন ইনক্রিজ কেন হচ্ছে? দেখো, এখানে একটা প্রথমে ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে স্নেকস আর এক্টোথার্মিক। এটা মানে হচ্ছে কি আমরা এটা বাংলায় জানি, ছোটোবেলায় পড়েছিলাম যে স্নেক বাইট হচ্ছে কি, স্নেক যারা আছে সাপ তারা হচ্ছে কোল্ড ব্লাডেড। কোল্ড ব্লাডেড কোল্ড কোল্ড ব্লাডেড মানে হচ্ছে কি এটাই, তাদের কিন্তু নিজস্ব কিন্তু কোনো যে কি বলবো, যে টেম্পারেচার, বডি টেম্পারেচার কন্ট্রোলিং, নো কন্ট্রোল অন বডি টেম্পারেচার। তারা কিন্তু বডি টেম্পারেচার তারা কন্ট্রোল করতে পারে না। আমরা মানুষরা কি করতে পারি, বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারি। গরম লাগছে কোনো একটা, যেমন 50 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ আমরা এই টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করতে পারি। এখানেও কিন্তু আমরা নিজেকে অ্যাডপ্ট করে নিতে পারি, কিন্তু স্নেক তারা কিন্তু সেটা পারে না, কন্ট্রোল করতে পারে না বডি টেম্পারেচার। তারা তারা যখন কোল্ড ব্লাডেড হয় অতিরিক্ত গরমের জন্য, তারা কিন্তু কী করছে না, যেখানে কোল্ড রিজিয়ন সেখানে আশ্রয় নিচ্ছে, প্লাস শেডের এরিয়া, এসব জায়গায় ওরা যাচ্ছে। এবং এই জায়গাগুলো কোথায় পাওয়া যায়, সেগুলো পাওয়া যাচ্ছে আমাদের কোথায়, এক তো হচ্ছে জঙ্গল, ফরেস্ট এরিয়া এখন ক্লিয়ার হচ্ছে, ফরেস্ট নো ফরেস্ট ক্লিয়ারেন্সের জন্য তারা এখন কোথায় আশ্রয় নিচ্ছে না, হিউম্যান হ্যাবিটেশন। হিউম্যান হ্যাবিটেশন এইটার এক্সাম্পল তোমরা কিন্তু মেন্সে তোমরা খুব ভালো রকমভাবে ইউজ করতে পারো, ঠিক আছে, যে একটা চেন রিয়েকশনের থ্রু। তো এটাই হচ্ছে, এই জন্যই আমাদের কিন্তু স্নেক বাইটের রেট বাড়ছে। তো ইক্টোথার্মিকের বাংলা মানে কি না, অর্গানিজমস হুজ বডি টেম্পারেচার ডিপেন্ডস অন এক্সটার্নাল এনভায়রনমেন্টাল টেম্পারেচার অপোজিট অফ এন্ডোথার্মিক। এটা একটা ইম্পর্টেন্ট গেল আমাদের। আর কেরালার স্নেক প্রোফাইলটা দেখে নেবো আমরা। কমন ক্রেট একটা হচ্ছে বিগ ফোর ভেনামাস স্নেক আমাদের ইন্ডিয়াতে যেটা পাওয়া যায়। তো কী কী পাওয়া যায় না, কমন ক্রেট যেটাকে আমরা জেনারেলি চিতি সাপ বলি, বাংলায় চিতি সাপ বলি, কমন ক্রেট। রাসেল ভাইপার, যেটাকে বাংলায় বলি চন্দ্রবোড়া। সস স্কেল ভাইপার এবং স্পেকটেটেড কোবরা। কোবরা কিন্তু হচ্ছে কি না সাইকোটক্সিক অ্যান্ড নিউরোটক্সিক ভেনাম থাকে, এই দুটো কিন্তু মাথায় রাখো। এরপরে স্নেক বাইটের কিছু প্রোফাইল দেখে নিই না। ওয়ার্ল্ডের হাফ হাফ পার্সেন্ট মানে 50%, মোর দেন 50% যে স্নেক বাইট হয় সেটা কিন্তু আমার হয় কোথা থেকে না, ইন্ডিয়া থেকে। মোস্ট এফেক্টেড গ্রুপস কে কে আছে না, একটা হচ্ছে কি আমাদের এগ্রিকালচারিস্ট যারা, মানে চাষি কৃষক মানুষ যারা, প্লাস চিলড্রেন। 70% স্নেক বাইট প্রেজেন্টেশন ইনভলভ নন ভেনামাস স্পেসিস অফ রিমেনিং 30% রাফলি হাফ আর ড্রাই বাইটস। এখানে ড্রাই বাইটে মানে কি, ড্রাই বাইটে মানে হচ্ছে কি এটাই, একটা স্নেক যখন হয়তো কাউকে কামড়াচ্ছে কিন্তু সে ইনজেক্ট করতে পারছেন তার ভেনম, তো ভেনমকে যখন ইনজেক্ট করতে পারছে না বডির মধ্যে কিন্তু কামড়ে দিয়েছে, সেটাকেই বলছে কি না বাইটস ড্রাই বাইটস। অ্যান্টি স্নেক ভেনম কি না, অ্যান্টি স্নেক ভেনম হচ্ছে কি এটাই আমাদের, এটা হচ্ছে আমার একটা লিকুইড বায়োলজিক্যাল একটা এজেন্ট product they administered to neutralize snake venom in the bloodstream. It is the only proven treatment for snake bite prevention.
তো আমাদের এখানে কী কী ইম্পর্টেন্ট জানার কী কী আছে প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে একটা, সেটা হচ্ছে গিয়ে ড্রাই বাইট। ড্রাই বাইট, এই ডেটাটা কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে আমাদের। আর এখানে একটা ডেটা আছে, ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর নিয়ারলি হাফ অফ দ্য অল গ্লোবাল স্নেক বাইট ডেথ। ডায়াগনস্টিক গ্যাপ কী আছে? নো কমার্শিয়ালি অ্যাভেলেবেল র্যাপিড ভেনাম ডিটেকশন ডায়াগনস্টিক কিট এক্সিস্ট ইন ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সবথেকে একটা বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ মানে হচ্ছে এটা, যখন কাউকে একটা মানুষকে স্নেক কাটে, তো সে মানুষটাকে যখন হসপিটালে নিয়ে আসা হয়, তখন কিন্তু ডক্টর যারা আছে সেখানে কিন্তু র্যাপিডলি কিন্তু সেই পেশেন্টটাকে মানে একদম ইনস্ট্যান্টলি কোনো আমাদের পরীক্ষার কোনো কিট নেই যেটা থেকে বলে দিতে পারে যে হ্যাঁ এখান থেকে এই সাপটি কামড়েছে বা এর মধ্যে এই বিষটি পাওয়া গেছে। যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা দিয়ে একটা সিমটম দেখা যাচ্ছে, সেই সিমটম না দেখে কিন্তু ডাক্তার কিন্তু কোনো রকম কোনো এএসবি দিতে পারে না। এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম এবং ডায়াগনস্টিক গ্যাপ, এবং এটাকে অ্যাকসেপ্ট করেছে কিনা আইসিএমআর। এরপর আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখে নেব না, স্নেক বাইট অ্যাজ এ নোটিফাইবল ডিজিজ। নোটিফাইবল ডিজিজকে ঘোষণা করার পাওয়ার কার থাকে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। অলওয়েজ রিমেম্বার, স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা ডিজিজকে নোটিফাইবল ডিজিজ ঘোষণা করতে পারে। নোটিফাইবল ডিজিজকে ঘোষণা করতে পারে স্টেট গভর্নমেন্ট, তাহলে রিকমেন্ড কে করে, সেটা হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট। এই দুটো জিনিস মাথায় রেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট রিকমেন্ড করতে পারে, স্টেট গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, যদি নোটিফাইবল ডিজিজ হয় সেটার জন্য কী কী রিকোয়ারমেন্ট কী না, যদি কোনো ডিজিজ নোটিফাইবল ডিজিজ হয়, ল রিকোয়ার্স টু বি রিপোর্টেড, মানে সেটা রিপোর্ট করা হতে পারে গভর্নমেন্ট অথরিটিস, এনেবলস সার্ভিলেন্স, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড এপিডেমিক কন্ট্রোল। তো এই গেল আমাদের আজকের কিছু ইম্পর্টেন্ট ডেটা। এখানে একটা এমসিকিউ আমরা দিয়ে রেখেছি প্র্যাকটিসের জন্য ইউপিএসসি স্টাইলে, তোমরা এই এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আর আমাদের টিম মেম্বার্স ডেলি মেন্স পয়েন্ট অফ ভিউ ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসে, একটা যে ডিপ অ্যানালিসিস, একটা যে এডিটোরিয়াল এক্সপ্লেন। প্রিলিমসকে মাথায় রেখে আমরা 4টা আর্টিকেলস নিয়ে আসি, আর মেন্সকে মাথায় রেখে আমরা 2টো আর্টিকেল নিয়ে আসি ডেলি নিউজ পেপার দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তো আমরা এটা সবসময় চেষ্টা করি যেন স্ট্যাটিক প্লাস কারেন্ট, এটাকে মাথায় রেখে প্রপার সিনথেসিস মাথায় রেখেই আমাদের কিন্তু এই কন্টেন্ট বানাই, এবং এটা তোমরা পেয়ে যাবে বেঙ্গলি প্লাস ইংলিশ কন্টেন্ট, তোমার বাংলাতেও পাবে, ইংলিশেও পাবে, প্লাস এ ভিডিও ডিসকাশন অনলি ইন বেঙ্গলি। তো তোমাদের যারা বাংলায় প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য কন্টেন্টের জন্য কোনো অসুবিধা নেই, তোমরা বাংলাতেও পেয়ে যেতে পারো, ইংলিশেও পেয়ে যেতে পারো। তার জন্য রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, এবং ডেলি আপডেট থাকার জন্য রাইস আইস ইউটিউব চ্যানেলকে ফলো করো। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।